গুড মর্নিং সবাইকে ফ্রম পেলিং। তো এই জাস্ট আমরা উঠলাম, জাস্ট একটু ফ্রেশ হয়েছি। সুডু এখন কফি বানাচ্ছে ভিতরে। ভিতরে একটু মেস্ট আপ হয়ে রয়েছে বিকজ আমরা ঘন্টাখানেকের মধ্যে এখান থেকে আবার বেরিয়ে যাব। তো কফি বানাচ্ছেন ম্যাডাম এখন। এই যে আমাদের কফি অ্যান্টি অতনু খাবে কফি, আমি খাবো টি। তো ওটা এখন বানানো চলছে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। তো এবার কফি খেতে খেতে একটু মনটা খারাপ বিকজ আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নিয়েছিলাম, আর এখান থেকে কাল অবধি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা যাচ্ছিল। এই হচ্ছে ভিউ এখন পেলিংয়ের। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, বাট আজকে পুরো মেঘে ঢেকে রয়েছে। বাট দেখতে পাচ্ছি যে মানে ওয়েদার ফরকাস্টে আমরা আগে যে জায়গাগুলোতে যাচ্ছি ওগুলো একদম ক্লিয়ার স্কাই রয়েছে। তো আশা করি সেখান থেকে কিছু একটা ভালো ভিউ আমরা দেখতে পাবো। তো সেই আশা নিয়েই আজকে সকালটা আমরা শুরু করছি। তোমরা আমাদের সাথে থাকো, ট্রাভেলরদের সাথে। আমরা ভালো ভালো জায়গা ঘুরবো আর এই চ্যানেলে আমরা তুলে ধরবো। কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করুন। কোনো জায়গায় ভুল থাকলে, কোনো মানে নতুন জায়গা যদি এক্সপ্লোর করতে আমরা যাব, সেই জায়গাগুলোর নাম একটু মেনশন করুন ইন কমেন্টস, সো দ্যাট আমরা সেই ইনিশিয়েটিভটা নিয়ে আমরা ঘুরে আসতে পারি এবং আপনাদেরকে সেই জায়গাগুলো যেন তুলে দেখাতে পারি। তো আমাদের গরম গরম কফি চলে এসছে, আমরা কফি খাবো এই ভিউ দেখতে দেখতে। অসাধারণ সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘা না দেখা গেল, কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, ওইটা একটু অপূর্ণ রয়ে গেল। আমার এত সুন্দর রুম নেওয়া এই শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্যই। যাই হোক, হয়তো বেটার কিছু ওয়েট করছে, হতে পারে যাওয়ার আগে দেখাও দিতে পারে। সেই আশা নিয়ে আমরা দুজন আবার সকালটা শুরু করব, বেরিয়ে পড়বো আপনাদের জন্য। একসাথে দুজনে মিলে, ঠান্ডা লাগছে বুঝতেই পারছেন, স্টিল আমরা এনজয় করছি। চলুন। তো আমি চা খাচ্ছি। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি মনে করো যে ওই ব্ল্যাঙ্কেট ইউজ করবে না, তোমরা যদি ভালো ব্ল্যাঙ্কেট চাও, তো ওরা কিন্তু আমাদেরকে কাল দুটো একদম ব্র্যান্ড নিউ ব্ল্যাঙ্কেট, দেখো কাভারের মধ্যে ছিল, একদম নতুন আনইউজড ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে, যেগুলো ইভেন মানে বোঝাই যাচ্ছে যে আনইউজড। তো আমরা এই দুটোই নিয়েছি, ওই ব্ল্যাঙ্কেটগুলো আমরা ইউজ করিনি। তো এইসব দিক থেকেও হোটেল লোকজন খুব কোঅপারেটিভ বলতে হবে। তো আমি অলরেডি এই হোটেলের ডিটেলস কি কত কি মানে রুম রেট ছিল সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। এবার ব্রেকফাস্টে কী কী থাকবে সেটাও দেখাবো। ইন বিটুইন চলো আমরা রেডি হয়ে নিই, আমি যাবো এখন স্নান করতে। স্নান করে রেডি হয়ে দেন আমরা কিন্তু বেরোবো। আর ব্রেকফাস্টে কী কী থাকবে আমরা কিন্তু অবশ্যই দেখাবো। তো স্টে টিউন, দেখতে থাকো, ভালো লাগবে। সো আমরা ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। ইন বিটুইন আমাদেরকে কিন্তু কাঞ্চন মামা হালকা হালকা দেখা দিতে শুরু করেছে, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আমরা ভাবিনি যে কাঞ্চনজঙ্ঘাকে আমরা এরকমভাবে হালকা হলেও দেখতে পাবো। যদিও একটা মেঘের লেয়ার রয়েছে, আস্তরণ রয়েছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে, একটু ক্লিয়ার স্কাইয়ের দিকে যাচ্ছে। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারবে, বাট দাঁড়াও তোমাদের একটু জুম করে আমি দেখাই, একটু ভালো করে তোমরা অবজার্ভ করবে। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই দেখো রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? কাঞ্চনজঙ্ঘার এখানে একটা পিক, এদিকের পিক, এদিকের পিক, পুরোটা চোখের সামনে, কিন্তু চোখ দিয়ে পুরোটাই খুব ক্লিয়ার। আশা করছি আধ ঘন্টা সময় দিলে যদি আর একটু ক্লিয়ার হয়ে যায়, আরও দেখে নেবো। যদি মেঘ এসে যায় কিছু করার নেই, অন্য জায়গা থেকে দেখতে হবে। বাট এইটুকুও যে আমাদেরকে দেখা দিয়েছে, অসাম, যেটা আমরা এক্সপেক্ট করিনি যে আজকে দেখতে পারবো। সো এটা মানে একটা উপরি পাওনা, একটা উপরি আনন্দ। আমি রেডি, অতনুও রেডি। তো এখন টুকটাক জাস্ট লাস্ট মোমেন্টে যে প্যাকিংগুলো সেগুলো সব রেডি। এখানে অলরেডি ট্রলি ফলি খোলা রয়েছে। দারুণ লাগছে, অসাধারণ। আর এই হোটেল থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি 100% রেকমেন্ড করবো। দারুণ দারুণ, মানে সামনে পুরো ক্রিস্টাল ক্লিয়ার, যদি ক্লিয়ার স্কাই থাকে অসম্ভব সুন্দর লাগছে। আরেকবার দেখে নাও তোমরা, ওই দেখো রেঞ্জগুলো, 3টে রেঞ্জ, দারুণ দেখা যাচ্ছে। এই যে দেখা দিল আজকে কাঞ্চা মামা, এটা কিন্তু পুরোটাই আনএক্সপেক্টেড, মানে একদমই, মানে বলে না যে একটু ওয়েট করলে অনেকটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু এই মেঘগুলো না আসছে, তো এই মেঘগুলো ঢেকে দেবে, এই মেঘগুলো ঢেকে দেবে। হৈমন্তী হয়নি, একটু দেখে নিলে এখন তাড়াতাড়ি করে দেখে নিতে পারতো। এনিওয়েজ দারুণ দেখা গেল, মানে আমরা কিছুটা হলেও যে দেখতে পেয়েছি, এটা খুব খুশি। কারণ এই ভিউ রুম নেওয়া শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য।
আর সত্যি কথা বলতে পেলিং থেকে মানে ওয়ান অফ দ্য বেস্ট কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যায় যদি ক্লিয়ার স্কাই থাকে। লাস্ট টাইম যখন আমরা 2020-তে এসেছিলাম, যা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, অসাম মানে দারুণ, একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর পুরো সারাদিনই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। তো এবার সেই জন্য আমরা ফেব্রুয়ারি চুজ করেছিলাম। যাই হোক, এনিওয়েজ একটু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নেই, বাট দেখা গেছে হোপফুলি আরও আমরা রাবাংলা বা নেক্সট যেখানে যাবো দেখতে পাবো। তো স্টে টিউন, দেখতে থাকো। আমরা তো চলো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। কী কী ব্রেকফাস্টের অপশনস আছে সেটা তোমাদের দেখাবো। হ্যাঁ, অনেকটা কথা, আমাদের ব্রেকফাস্টে কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, রুমের সাথেই আমরা সিপি মিল নিয়েছিলাম। তো আসো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্ট। মানে অনেকটা বড় খাবারের জায়গা রয়েছে। ব্রেকফাস্টের অপশনসের মধ্যে এখানে রয়েছে, আচ্ছা, এখানে ব্রেড টোস্ট হবে, ঠিক আছে। ফার্স্ট আছে এখানে এখানে ব্রেকফাস্ট সিরিয়ালস রয়েছে, যেমন কর্নফ্লেক্স, কেলগস। এখানে ব্রেড অপশনটা রয়েছে, চিনি আছে, জ্যাম আছে, টি কফি আছে। এখানে দেখাই পোহা, এখানে হচ্ছে সবজি, পুরি সবজি, এটা ডেফিনেটলি। আচ্ছা, পরাঠা রয়েছে, আলু পরাঠা। এখানে রয়েছে ব্রেড আর চা কফি তো এই রয়েছে, ধরনের কিছু কি হয়? চা কফি রয়েছে। আচ্ছা, আপনাদের বয়েলড এগ বা ওরকম কিছু হয় ব্রেকফাস্ট? আমরা ব্রেকফাস্ট করতে করতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে এত সুন্দর ভিউ এখান থেকে আসছে না, চোখে না দেখলে বোঝা যাচ্ছে না। মানে ক্যামেরাতে কতটা ধরা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, এখান থেকে অসাধারণ ভিউ আসছে। আমাদের এই ব্যাগে সেরকম কিছু নেই তো? না, জল দিস ওটা জাস্ট জামা কাপড়ই। তো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে গেলাম হোটেল থেকে চেক আউট করে। এই হচ্ছে পেছনে আমাদের সমস্ত লাগেজ লোড করা হয়েছে। আজকে কিন্তু আমরা বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে যাব বিকেলে গ্যাংটক। তো এখন আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে পেলিংয়ে যে স্কাই ওয়াক আছে, সেটা আমরা আগে ঘুরবো। সেটা আমরা যদি আগে একবার ঘুরেছি, তো আজকে এবারও যাব আবার, সেকেন্ড টাইম। বলো, এক্সাইটেড? তখন লাইক 5 বছর আগে গেছিলাম, আবার 5 বছর? বছর পরে যাচ্ছি। 6 বছর, 6 ইয়ার্স। 6 ইয়ার্স মানে কমপ্লিট হতে চলেছে বলতে গেলে। তো যাই, নতুন এক্সপিরিয়েন্স আবার করবো। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে ওখানে। তো যাই, সেটা যা যা চেঞ্জেস হয়েছে সেগুলো আমরা আপডেট করে দেবো। আর ওর মধ্যে যদি কাঞ্চনজঙ্ঘাটা একটু ক্লিয়ার দেখা যায় খুব ভালো হবে। তো চলো লেটসি, দেখতে থাকো। তো ফাইনালি আমরা এখন পেলিংয়ে স্কাই ওয়াকের সামনে চলে এসেছি। আর কিছুদিন আগেই এখানে রোপওয়েটা চালু হয়েছে। এটার নাম হচ্ছে স্যাংনাং চলিং পেলিং রোপওয়ে। তো যারা রোপওয়ে করতে চান তারা এইদিকে যাবে, আমাদের রোপওয়ে করার ইচ্ছে নেই। আর এই হচ্ছে স্কাই ওয়াকের ওঠার রাস্তা। এটা ইনঅগারেটেড হয়েছে 2018। এই হচ্ছে সেই স্ট্যাচু, এখানে আমরা এসেছিলাম সেই 2020-তে আমরা হানিমুনে, আর আবার এসছি 2026-এর ফেব্রুয়ারিতে। তো চলো উপরে যাই, গিয়ে দেখছি। আচ্ছা, আমরা স্কাই ওয়াকে এন্ট্রি করে ফেলেছি, এবার উঠছি হেঁটে হেঁটে। জাস্ট স্কাই ওয়াকের সামনে চলে এসেছি। সকাল সকাল এসছে, বিকজ অনেকটাই ফাঁকা থাকে। এটা জায়গাটা খুব সুন্দর, এখানে জুতো রাখার জায়গা রয়েছে। খুব সুন্দর।
আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি পেলিং স্কাই ওয়াকের একদম ওপরে। দেখতেই পাচ্ছ স্কাই ওয়াক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটু ভয় ভয় লাগে, নিচের দিকে দেখলে একটুখানি ভয় ভয় লাগছে। এর আগেও এসছি যদিও, তখন তো গ্লাসগুলো আরও অনেক একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এখন অনেকটা ঘষা লেগে 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 অনেকটা এখন ক্লামজি হয়ে গেছে। এনিওয়েজ স্কাই ওয়াকটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। এই স্কাই ওয়াকটা কিন্তু ইনঅগুরেটেড হয় হচ্ছে 2028-এ, 2018-তে এটা তৈরি করা হয়। আর এই মূর্তিটা তো অনেক পুরনো, এটার ব্যাপারেও তোমাদেরকে আমি ডিটেলসে বলবো। আপাতত তোমরা স্কাই ওয়াকের ভিউটা এনজয় করো। আর কাঞ্চন মামা লজ্জায় ঢাকা দিয়ে দিয়েছে, আবার একটুখানি দেখা যাচ্ছে, না হলে কিন্তু এখান থেকে অপূর্ব সুন্দর মানে দারুণ একটা ভিউ হয়, মানে ভিউ আসে। লাস্ট টাইম আমরা এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। এখন ঢেকে গেছে আবার মেঘে, একটু ওয়েদারটা ক্লিয়ার না, ওয়েদারটা একটুখানি মানে মেঘলা হয়ে আছে। এই হচ্ছে স্কাই ওয়াক। ওয়েদারটা কিন্তু সানি, কিন্তু ওয়েদারটার মধ্যে একটুখানি ময়েশ্চার বেশি আছে আজকে, তো সেই জন্য মানে স্কাইটা ক্লিয়ার না। তো ওই মন্দির তো প্রথমবার, কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে জায়গাটা, ভালো না? কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে আর ভালো। যদিও আমাদেরকে সকালবেলা দেখা দিয়েছে, হালকা মানে যাই হোক, আনএক্সপেক্টেডলি দেখা দিয়েছে। মানে আমরা ওই 60% হয়তো দেখতে পেয়েছি, হ্যাঁ 40% আর একটু ক্লিয়ার হলে পরে আরো দারুণ হতো। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পেলিং এ স্কাই ওয়াক প্লাস এই যে মূর্তিটা আমার পেছনে রয়েছে সেংরিজি স্ট্যাচু, মানে বা বুদ্ধর একটা বোধিসত্ত্ব যে রূপ, তার যে স্ট্যাচুটা, এটা কিন্তু তৈরি করা হয়েছিল হচ্ছে 2008-এ। এটা স্থাপনা হয় 2008-এ। আর এই যে বুদ্ধর মূর্তিটা তোমরা দেখছো, ওটা কিন্তু 137 ফিট বা 42 মিটার টলেস্ট। এটা হচ্ছে এখন অবধি এশিয়ার সব থেকে টলেস্ট বোধিসত্ত্ব মূর্তি অফ গৌতম বুদ্ধা। তো খুব সিগনিফিকেন্ট এই জায়গাটা। পেলিং তোমরা যারাই আসছো, মাস্ট ভিজিট দিস সেংরিজি স্ট্যাচু অ্যান্ড স্কাই ওয়াক। ভীষণ সুন্দর একটা জায়গা। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া গেলে তো আরও ভালো হতো। আর এই স্কাই ওয়াকটা কিন্তু 2018-এ তৈরি করা হয়। আমি এটা আগেও বললাম, আমরা 2020-তে ফার্স্ট টাইম যখন এলাম পেলিংয়ে, না আমি তার আগে এসেছিলাম, অতনু আর আমি ফার্স্ট টাইম 2020-তে আফটার ম্যারেজ আসি। তো তখন আমরা দেখেছিলাম, খুব ভালো, তো এখনও খুব ভালো মেনটেন, তখনও ভালো মেনটেন ছিল। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা বৌদ্ধ একটা লাইট মিউজিক চলছে, মানে টিবেটিয়ান মিউজিক, ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। তো গাইস মাস্ট ভিজিট তোমরা যারা পেলিং আসছো। তার সাথে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখনও কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না, এই যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাটা মাস্ট ভিজিট, খুব সুন্দর একটা জায়গা। 360 ডিগ্রি ভিউ তোমরা দেখে নাও। আর এই হচ্ছে সেই বিশাল আকারের মূর্তিটা। তো আমরা এখন বার্ডস পার্কের সামনে চলে এসেছি। এই বার্ড পার্কে হচ্ছে এন্ট্রি সিদাকং টলকু বার্ড পার্ক। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এটা দিয়ে এসে এই যে এন্ট্রি পয়েন্ট, এই হচ্ছে সিদাকু বার্ড পয়েন্টের, এটাকে মানে রাবদানসেও বলে এটাকে। এটার ভিতর দিয়ে গিয়ে রাবদানসের যাওয়া যায়। আমরা জাস্ট বার্ড পার্কের মধ্যে এন্ট্রি করলাম, আর এই যে পাইনের মাঝখান থেকে যে রোদের আলোগুলো এসে পড়ছে না, আর এই পাখির ডাক। এই বার্ড পার্কে অনেক রকমের পাখি রয়েছে, তার কিছু কিছু ছবি, মানে কী কী পাখি এখানে আসে বা রয়েছে তার ছবি এখানে রয়েছে। পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? কি অদ্ভুত লাগছে না? কত সুন্দর মায়াবী লাগছে জায়গাটাকে। কেমন লাগছে? দারুণ দারুণ। আমার তো এরকম মানে এরকম অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো লাগে, এরকম নিঝুম। আর এই যে পাখির যে ডাকগুলো শোনা যাচ্ছে, জাস্ট আপনারা শুনুন আওয়াজটা নিস্তব্ধে। যে কিচিরমিচিরগুলো করছে, কি সুন্দর আওয়াজটা। এখানে একটা ফটো নিয়ে আসে, এই যে আলোটা যে পড়ছে দারুণ লাগে। তো বার্ড পার্কে এই ধরনের সমস্ত পাখি আছে। এটা যেমন গোল্ডেন ফিজেন্ট, মানে এটা মেল, আর কি কালারফুল দেখো। জানি না কতটা দেখা যাবে, বাট দেখা যাক কি কি দেখতে পারি। মিল্লা ইগনোটিকা,
এখানেও কতগুলো পাখি আছে। এটা হচ্ছে ইউহিনা গুলারিস, এটা তো রডোডেন্ড্রন। এটা দেখো রডোডেন্ড্রন হোয়াইট। আর এখানে হচ্ছে মিনলা ইগনোটিংটা। এই পাখিগুলো এখানে সব আছে। কিছু সায়েন্টিফিক নেম আছে, হয়তো কিছু পাখি আছে যেগুলো আমরাও দেখি, বাট সবসময় সায়েন্টিফিক নেমগুলো আমরা মনে রাখি না। তো একটা খুব সুন্দর আওয়াজ কিন্তু পাখির সেই কলকাকলি যেটাকে বলে, খুব সুন্দর শুনতে পাওয়া যাচ্ছে, কিচির মিচির কিচির মিচির। দেখা যাক কি কি দেখতে পাই। এইখানে মনে হয় ওই ছাতা দেওয়া জায়গাটা আছে। আমরা কিন্তু এখন এন্টার করছি হচ্ছে বার্ড প্যারাডাইস, যেটাকে বলা হচ্ছে বার্ড প্যারাডাইসের ভেতরে। 50 years অফ স্টেটহুড দেখাচ্ছে। এই হচ্ছে বার্ড প্যারাডাইস, এর ভেতরে ঢুকছি এখন আমরা। চলো দেখা যাক। খানিকটা হেঁটে উঠতে হবে তোমাদের, ওয়াক করে, খুব একটা বেশি ওয়াক না, 200 মিটার 300 মিটার হবে। 180 মিটার ছিল লেখা বোর্ডে, ওই 180 মিটার। একটু খাড়াই আছে, একটু হাফ নিয়ে নিয়ে উঠতে হবে, অসুবিধা হবে না। একটু এজেড লোকেদের সমস্যা হতে পারে। এই জায়গাটা আমার খুব পছন্দের, এত সুন্দর কালারফুল। দেখো এটা কীরকম চেইন দিয়ে স্ট্রাকচার করা। এটার ভিতরে ঢুকতে গেলে এই চেইনগুলোকে সরিয়ে এইভাবে ঢুকতে হবে। কি অদ্ভুত! গেটটা বন্ধ করে দেবে, গেটটা বন্ধ করে দেবে। গেট শুড বি লকড। দেখতে পাচ্ছ এরকম পাখির জোনের ভিতরে আমরা ঢুকে গেছি। কত পাখি, কত পাখি এখানে রয়েছে। কত নো তোমার এখানে একটা রিলস বানিয়েছি ফাইনলা, ওখান থেকে তুমি ঢুকছো, তারপর স্পিকার আছি তোমার গানটা দিয়ে। কত পাখি দেখতে পাচ্ছ, ওই দেখো কত পাখি, ওই দেখো। এখন কাজে লাগবে। চলো 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 নিচে চলো, নিচে চলো। ওই পাখির দুটো ছবিটা তুলে দাঁড়াও। নিচে গিয়ে তো পাখি তুলতে পারবো। তো এই দিক দিয়ে নামতে হবে, এই দিক দিয়ে নেমে মাথা দেখে নামবে, কেন কি এখানে ওরা মার্কিং করে দিয়েছে। এই যে পাখিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো পাখি। অনেক পাখি রয়েছে এখানে দেখতে পাচ্ছ। নিচে আসো, অনেক পাখি আছে এখানে। এই পাখিগুলো দেখো কত সুন্দর, ইউনিক পাখিগুলো, অদ্ভুত সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছ। এখানে একটা পাখি রয়েছে, নিচে চলে আয়, অনেক পাখি আছে। এই দেখো ওখানে অনেক খরগোশ রয়েছে। অনেক পাখি রয়েছে, অনেক। পার্কটাই কিন্তু আমি মানে ফার্স্ট টাইমই এলাম, এটা খুব নতুনই তৈরি হয়েছে। দেখো এখানে কতগুলো বানিস আছে, তোমাদের জুম করে দেখাই, বেশি জোরে এখানে কথা বলছি না। প্রচুর বানিস, ব্ল্যাক বানিস, হোয়াইট র্যাবিট সব আছে, সব রোদ খাচ্ছে। দেখো আর এখানে পাখিগুলো সব যেন একদম সামনে, একদম সামনে, সব ফাউল টাইপের পাখিগুলো। এইটাকে দেখো, এই দেখো, হ্যাঁ বানিস।
সত্যি অ্যাটিটিউডই আছে। বানিস এই দেখো আরেকটা মাল্টি কালারের, কি সুন্দর। ওরা কিন্তু ভয় পাচ্ছে না কাউকে, মানে ওরা এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই দেখো এইটা দেখো, কালারগুলো দেখো, এইগুলো সব ওই যে পেজেন্ট কি আছে, দাঁড়াও জুম করে দেখা তোমাকে। এই দেখো ভর্তি। হ্যাঁ এই দেখো এখানে কতগুলো এমুও আছে। হ্যাঁ অস্ট্রিচ আরো বড় হয়, এটা এমু। এই দেখো এমুগুলো দেখো, এমুগুলো একটু বয়স্ক মনে হচ্ছে, এজেড এমু। এখানেও আরো পাখি আছে, এগুলো গাছে ছোট ছোট ফল হয়ে আছে। এটার নাম হচ্ছে আডিসিয়া ক্রেনাটা। এখানে আছে এসব সায়েন্টিফিক নাম দেওয়া আছে, কোনো ফ্রুটস বা ওই জাতীয় কিছু একটা হবে হয়তো। এটা হচ্ছে সেই মাসাক্কালি গান যেটা বিখ্যাত হয়েছিল, ইন্ডিয়ান ফেন্টেইল পিজন। এইগুলো ব্ল্যাক আর হোয়াইট কালারের রয়েছে অনেকগুলো। তো আমরা কিন্তু রাবাংলা যাওয়ার রাস্তায় এক জায়গায় একটু দাঁড়ালাম, মানে ওই জাস্ট একটা ছোট ব্রেক, টি কফি ব্রেক, ওর জন্য দাঁড়ালাম। তো এইখানটাতে দাঁড়ানো হয়েছে, এই যে এখানে যে টিবেটিয়ান স্ট্রাকচারটা দেখছো, এখানেই ওদের দোকানটা। তো আমরা একটা এগ ওয়াই অর্ডার করলাম, আর ওরা একটা থুকপা নিল, আলু থুকপা, আর চা কফি যদি কেউ কিছু খাই, ওই ব্যাস ওইটুকুই। তো চলো যাওয়া যাক আমার জন্য। তো এখানে আমরা অর্ডার করেছিলাম ওয়াই, এখানে হচ্ছে ওদের থুকপা, আর এখানে কফি। কফিটা খুব খারাপ হবে না, দেখা যাক, খেলে বুঝতে পারবো। আমরা এগ ওয়াই অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের প্লেন ভেজ ওয়াই। আসলে এখানে কিছু সেরকম নেই। রাস্তার অবস্থা দেখুন, সিকিমের আমরা রাবাংলার দিকে যাচ্ছি, রাস্তায় কনস্ট্রাকশনের কাজও হচ্ছে না, কিছু না, যেরকম আছে ওরকম পড়ে রয়েছে। সেই ল্যান্ডস্লাইড হয়েছে গত বছর, তারপরে কোনো রকমের কোনো কাজ হয়নি, পুরো রাস্তা ভাঙা। এই সাদা হয়ে গেছে। পুরো রাস্তা আমরা এসছি, হয়তো কিলোমিটার দেড়েক রাস্তা মানে ভালো পেয়েছি, বাকি পুরো রাস্তাটাই মানে রাস্তা বলে কোনো বস্তুই নেই। আমরা এই মুহূর্তে রাবাংলার থেকে জাস্ট 5 কিলোমিটার হবে। তো এখানে রাস্তাটা একটু ভালো হয়েছে, তো সেই রাস্তার ভিউটাই দেখাচ্ছে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পর্বে কিন্তু আমি ফিরে আসবো আবার রাবাংলা নিয়ে, তার সাথে রয়েছে কিন্তু গ্যাংটক, আরো থাকবে অনেক এক্সাইটিং ভিডিও। তো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ভিডিওটা আর বেশি বড় করবো না, অলরেডি 24 মিনিট হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ট্রাভেলোলজির। আমরা আরো অনেক নতুন নতুন জায়গা ঘুরবো, আর সেই ভিডিও কিন্তু ডেফিনেটলি আমরা আমাদের চ্যানেলে আপলোড করবো। স্টে টিউন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার লাইফে এগিয়ে যাওয়ার জন্য, সো প্লিজ বি উইথ আস।